দর্শক, চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দল ধরতে গিয়ে ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ ফাঁড়ির ইনচার্জ জামিল পিপিএম এবং দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম গুরুতর আহত হন। ডাকাতির প্রস্তুতিকালে আসলে কি ঘটেছিল জামিলের মুখ থেকেই আমরা শুনবো এখন। আজকে আমরা দুপুর নাগাদ একটা সংবাদ পাই যে বারিক বিল্ডিং মোড় এলাকায় একটা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবর পেয়ে আমরা বারিক বিল্ডিং মোড়ে যাই। আমাদের যে সঙ্গে মোবাইল পার্টি ছিল, মোবাইল পার্টি সহ এখানে অবস্থান করি। তাদের যে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় এলাকায় যে সিটি গ্রুপের একটা প্রপার্টিস আছে, এর যে সিকিউরিটি রুম, এর ভিতরে কয়েকজন ডাকাত অবস্থান করছে। তাৎক্ষণিক আমরা এখানে অভিযান পরিচালনার লক্ষ্যে ঢুকার পরবর্তীতে তারা আমাদের পুরো উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাত করতে করতে তারা বেরিয়ে যাওয়ার সময় আমরা তাদের ধাওয়া দিয়ে তিনজন ডাকাতকে আমরা গ্রেফতার করি। তাদের যে গ্রেফতারকৃত যে আসামি, তাদের হেফাজত হতে আমরা 2,12,000 টাকা ডাকাতের কিছু সরঞ্জাম উদ্ধার করি। পরবর্তীতে জানতে পারি যে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাংলা ক্যাট নামে এক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে গতকাল তারা ডাকাতি করেছে এবং ওই ডাকাতের আলামত হিসেবে 2,12,000 টাকা আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। পরবর্তীতে আমরা চিটং মেডিকেল, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের চিটং মেডিকেলে নিয়ে যায়। এখান থেকে আমরা চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা শেষে এই যে মামলার কার্যক্রম চলমান, ভবিষ্যতে এটা নিয়ে মামলা হবে। তারা আমি এবং নজরুল ইসলামকে উপর্যুপরি আঘাত করতে থাকে। আঘাত করতে করতে আমার কানে আঘাত লাগে, ছুরিকাঘাত করে, হাতে ছুরিকাঘাত করে, নজরুল ইসলামের পেটে ছুরিকাঘাত করে পালানোর সময় আমরা তিনজনকে অ্যারেস্ট করি। তাদের হেফাজত থেকে মালামাল উদ্ধার করি, 2,12,000 টাকা উদ্ধার করি। বিভিন্ন ঘর ভাঙার সরঞ্জাম, রেঞ্জ, হাতুড়ি, তারপরে টিপ ছোড়া, এগুলো উদ্ধারপূর্বক আমরা জব্দ করি। পরবর্তীতে আমরা জানতে পারি এই আলামত 2,12,000 টাকা বাংলা ক্যাট নামে এক প্রতিষ্ঠান আগ্রাবাদের, তারা ওইখান থেকে গত রাতে ডাকাতি করেছে। ওই মামলাও আমাদের প্রক্রিয়াধীন, পাশাপাশি আমাদের পুলিশের সল্ট মামলা এবং ডাকাতের প্রস্তুতি মামলা রুজু হচ্ছে। এটা ডবলমুরিং থানায় মামলা হবে। বাংলা ক্যাটের যেই ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, ওই ভিডিও ফুটেজকে আমরা যদি বিশ্লেষণ করি, দেখা যায় যে চুরি করার সময় কিংবা ডাকাতি করার সময় যে পোশাক পরিধানরত অবস্থায় ছিল, ঠিক একই পোশাক পরিধানরত অবস্থায় আমরা তাদেরকে বারিক বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করি। এতে প্রমাণিত হয় এবং যে টাকা পয়সা, যা মালামাল উদ্ধার করি, যে বিল্ডিং ভাঙার সরঞ্জাম উদ্ধার করি, এতে প্রমাণিত হয় যে ওরাই গত রাতে বাংলা ক্যাট নামীয় প্রতিষ্ঠানের যে ডাকাতি সংগঠন করেছে। ওরা ওই সময় সর্বমোট 5 জন ছিল। 5 জন থেকে আমরা 3 জনকে অ্যারেস্ট করি, 2 জন পালিয়ে যায় এবং তারাও শনাক্ত।